আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে যখন যে অবস্থায় রাখুক না কেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সকালে নাস্তা খেয়ে দুপুরের রান্না দিয়েই শুরু করলাম ভিডিওটা। প্রথমে আমি ইলিশ মাছ আর পটল ভেজে নিলাম। পরে এই তো আমি খেসারি ডাউল আর চিংড়ি মাছের বড়া করব একসাথে। এই জন্য এখানে আমি স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়া ভালোভাবে এটাকে মাখায় নিতে হবে, পুরাটা মিশিয়ে নিতে হবে। এই বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে। মৃদু আঁচে ভাজতে হবে, বেশি তাপে ভাজা যাবে না, কারণ বেশি তাপ দিলে উপর দিয়ে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে, সেক্ষেত্রে মচমচা হবে না, ভালোও লাগবে না। তা আমি খাওয়ার পরে বয়স দিতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে এই বড়াটা। তো আপনারা করে খায়া দেখবেন। তা আমার এখানে চিংড়ি মাছ ছিল না, শুধু কিছু অল্প একটু চিংড়ি মাছ আর ছোট একদম গুঁড়া চিংড়ির মাথা ছিল। তো শুধু মাথা দিয়া বড়াটা বানাইলে আমার কাছে ভালো লাগে না, সাবা সাবা লাগে। এই জন্য আমি কিছু চিংড়ি মাছের সাথে দিয়ে দিছি, চিংড়ি মাছটা দিলে আমার কাছে ভালো লাগে। তো ওই পাশের চুলায় আমি বড়াটা দিয়া এই পাশের চুলায় তরকারিটা রান্না করব, কারণ বড়াটা হইতে অনেক সময় লাগবে। এই জন্য মৃদু আঁচে দিয়া ওই পাশে আমি এই পাশে পেঁপেটা রান্না করে ফেলতেছি। পেঁপের তরকারি রান্না করব পেঁপে আলু দিয়ে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, তাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়া আমার সাথেই থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে যায়, যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার অনেক দূরে আগায় নিয়ে যাবে। আমরা যারা দেখি ভিডিওটা দেখি, তাদের কাছে তো অনেক সুন্দর লাগে, সহজ লাগে। আমিও যখন এই চ্যানেলটা খুলে নাই, তখন আমার কাছে খুবই ভালো লাগছে। তো যখন আমি খুললাম, তখন দেখি যে কত কষ্ট, এটার পিছনে অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। আমার এই ইউটিউবটা চ্যানেলটা খোলা আমার শখের বসে, আমার সময় কাটছিল না, আমার মেয়েরা বড় হয়ে গেছে, এই জন্যই মানে এই চ্যানেলটা আমার খোলা। তাই এখন দেখি যে না, অনেক কষ্ট। আসলে যারা এই চ্যানেলটা চালায় তাদের আসলে অনেক কষ্ট হয়। যেই কাজ না করে সে সেই কাজের ব্যথা বুঝে না। তা আমি এই লাইনে আসছি, এখন আমি বুঝি যে এটার কত কষ্ট। তো এই যে আমি কালিজিরা বাইজা নিতেছি, টক পাতার ভর্তা বানাবো। তো এত কষ্ট করে আমরা একটা ভিডিও করি, প্লিজ আপনারা টাইনা দেখবেন না, ধৈর্য ধরে সময় নিয়ে দেখতে থাকবেন। আর যারা ধৈর্য ধরে সময় নিয়ে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখেন, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো আমি রান্না শেষ করে একটু পায়েস রান্না করে নিলাম। পায়েসের রেসিপিটা এর আগে একদিন আমি বিস্তারিত বলছিলাম, সেই জন্য আজকে আর বললাম না। তা শুধু দেখাই দিলাম যে আমি পায়েসটা রান্না করলাম। আমি দুপুরে রান্নার সাথেই পায়েসটা রান্না করে ফেলছি, কারণ বিকালবেলা আবার আসতে ইচ্ছা করে না, একটু মোবাইল দেখি, ভিডিও দেখি সবার। আমি সবসময় বিকালবেলা এই ভিডিওগুলো দেখি দুপুরে রান্নাবান্নার শেষে। যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওতে আইসা কমেন্টস করেন, আমি কিন্তু সবার পরিবারে চলে যাই। আমার একটু দেরি হলো, কারণ আমি সকালে দেখি না, আমি দুপুরের পরেই দেখি। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।